বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করলাম সেকেন্ড পার্ট মিলেজার। তো প্রথমে আমি কি হয়েছি, এইটা হয়েছে আমার মেজারমেন্ট আকারে আমি নিয়ে গেছি পর্যন্ত। তো ডিলিট করলে যে আমি পার্টগুলো দরকার নেই এই মুহূর্তে আমার দরকার হয়েছে মেজারমেন্ট আকারে এটা বাড়ানো, মানে কি ফরম পার্টটা বাড়ানো। এটা আমি কেটে দিলাম, ব্যাক পার্ট। আর এটা হলো গিয়া আলাদা হয়ে গেল, লাইনটা আলাদা হয়ে গেছে। ঠিক আছে, আলাদা করার ফলে অনেক ভিডিওটা নিয়েছি, ওটা ঠিক আছে। ফরওয়ার্ডের জন্য ইঞ্চিতে আছে, ইঞ্চিতে চেঞ্জ করে আসি। এখান থেকে আমি আর কতটা ফরওয়ার্ড করবো, আমি আমার মতো করে আমি কতটা ফরওয়ার্ড করবো। যেমন আমি 4 সেন্টিমিটার নিতে পারি, 4 সেন্টিমিটার। এটা ফরওয়ার্ড, এটা কিন্তু ফরওয়ার্ড ঘুরে আসবে, ব্যাগে যাবে, ব্যাক ঘুরে ফরন্ট আসবে, ব্যাক ঘুরে ফরন্ট আসবে। এটা হ্যাঁ রাইট, এটা ব্যাপার। তো আমি কি করবো, এরপরে আমি লাইনটা এখানে 5 মিলিমিটার বাড়িয়ে দেবো, 0.5 মিলিমিটার বেশি না, 0.56 মিলিমিটার হয়ে গেল, 0.5 বাড়িয়ে দিয়ে আমি কিছু দিনের দরকার নেই আমার লাইনটা। এখন আমি কি করবো, লাইন এখন এখান থেকে এই লাইনটা আমি কেটে দিই একটু করে, আপাতত থাকবো, ফরওয়ার্ড দেখাচ্ছি আমি শুরু করছি। শেপ যেটা আছে ওটাই থাকবে, শেপ লড়াবো না আমি। যখন ফরনটা আনরোল করবো তখন এই শেপটা আরো চেঞ্জ হবে, আপাতত না। যখন ফরন আনরোলটা করবো এখন এই মুহূর্তে আমি, তখন এটা আমার চেঞ্জ হয়ে যাবে গা। আপাতত ঠিক আছে দেখাবো। যেমন মনে করেন এখানে গ্যাপ আছে কতটুকু, একটু গ্যাপ দিয়ে দিলাম আমি এখান থেকে আরো 0.6 মিলি, 0.6 এখান থেকে শুরু করবো। আমি ফর্ম পার্ট নিয়ে যাবো, কারণ এই এটুকু হবে না, একটু লাগবে। এখানে যতটুকু গ্যাপ আছে, এই গ্যাপ 8 মিলিমিটার আছে, হ্যাঁ 8 মিলিমিটার, 9 মিলি দিলাম, 1 মিলি বেশি দিলাম, 0.9 মিলি দিলাম। নেবার পরে আমি কি করবো, এটা সোজা করে নিয়ে নিলাম। এখন এখান থেকে আমি এটা ঘুরিয়ে দেবো, ব্যাকপার্টটা ঘুরিয়ে দেবো। যেমন এই নিয়ে ফর্ম পার্টে চলে এলাম, ফর্ম পার্ট সাথে ব্যাকপার্ট, ঠিক আছে, নিয়ে নিলাম। নিয়ে আমি এখন চলে যাবো উপরের দিকে, মানে ফরওয়ার্ড আমি করবো, ওভারলেপ করবো 2 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার ওভারলেপ। হ্যাঁ একটা উপরে একটা উঠবে, 2 সেন্টিমিটার 2 দিক 4 সেন্টিমিটার, ঠিক আছে। এবং সাথে সাথে আমি কি কাজ করবো, এখানে যেমন একটু আলাদা করে নিচ্ছি, এটা আমার দরকার নেই, ওখানে রাখা দরকার নেই। এটা আমি কি করবো, এখন 1.5 পর্যন্ত ফিটিং এর জন্য আমি স্লোপটাকে চেঞ্জ করবো, মানে নেক উইথ বাড়াই দেবো, ফর নেক উইথ মাইনাস 1.25, টোটাল 2.5 cm, আচ্ছা টোটাল 2.5 cm বা 2.5 থেকে 3 cm, 2.5 থেকে 3 cm ফরওয়ার্ড নেক উইথ বাইরে গেল, ফরওয়ার্ড নেক উইথ বাইরে, ব্যাক নেক উইথ কিন্তু ওটা থাকবে, ব্যাক নেক উইথ থাকবে না। এটা একটা ফিটিং ইস্যুর কাজ, ঠিক আছে। ওইটা পিন নিয়ে নিচ্ছি, নিলাম 2.5, 2.5, হ্যাঁ 2.5। তো এরপরে আমি করবো এখানে আবার 6 মিলি ডাউন করবো, 6 মিলিমিটার ডাউন করবো। এটাও ফিটিং ইস্যু, 5 থেকে 6 মিলিমিটার 0.5, এটাও ফিটিং ইস্যু। দুইটা অংশ গেল ফিটিং এর কাজ, বুঝতে পারলাম, দুইটা নিয়ম গেল আমার ফিটিং এর কাজ। এরপরে আমি কি করবো, এইটা ফরওয়ার্ড ঘুরে নিয়ে আসবো, এখন যেটা ব্লাউজে নিয়ে থাকি ওইখানে, আর এইটা নিলাম এই জায়গায় এসে, এটা ঘুরে ফরওয়ার্ড করে ফেললাম। এরপর যাচ্ছি আমি, যেমন এখান থেকে 5, এরপর মেজারমেন্ট নাই, 5 থেকে 5.5, 5 থেকে 5.5 cm, ও সরি এরপর মেজারমেন্ট নাই, ঠিক আছে। এবং 0.8 মিলি উপরে দিলাম, এবং 5.5 cm ডাউন করলাম, ফর নেক ড্রপ, এখন মেজারমেন্ট নেই। যদি কাস্টমার
5.5 সিএম ডাউন এবং 0.8 কিন্তু ফুল সিএম, ঠিক আছে। এটা কোনো মেজারমেন্ট, এটা ডিজাইন, আপনি ডিজাইনটা দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন এটা ডিজাইন। এই জন্য আমি মেজারমেন্ট ডাক প্যাকে যাচ্ছি না, ডিজাইনটা দেখলে বুঝতে পারবেন। তো এরপরে আমার হলো এখান থেকে আমি একটা ন্যাপেল ভাঙ্গা দিব। অবশ্য আমার এটা একটু উঠানোই লাগে, ন্যাপেল। তো এখন এটা হয়েছে আমার ন্যাপেল ভাঙ্গা, ন্যাপেল ফোল্ড যেটাকে বলা হয়। ন্যাপেল হচ্ছে 7 সিএম, 7 সিএম। আমি কি করছি, এটা প্রথমে আমি যেটা দেখাইছি, এটা হচ্ছে এই পয়েন্টটা, এখানে ভিতরে একটা পয়েন্ট, এখানে শুরু করছেন ভিতরে একটা পয়েন্ট আছে, এই মাথার তার ঘুরে এখানে আছে, এখান থেকে 5.5 এবং ভিতরে রয়েছে আমি 8 মিলিমিটার, রাইট। তো এখন আমি যেমন ন্যাপেল ফোল্ড দিই না, ন্যাপেল ফোল্ড যেমন ন্যাপেল ফোল্ড হয়েছে আমার কত, ওখানে 7 সিএম, আর এখানে আমি নিব 3.5 সিএম দূরত্ব গিয়ে ভাঙবো আমি 3.5 সিএম উইদাউট ডাড়ে, এবং ফন্ডেড ন্যাপেল ফার্বন হবে 42.5 আর 42.5 এটা মেজারমেন্ট আছে। ফার্স্ট বটন যেটা কি 42.5 এটা ন্যাপেল ভাঙার পয়েন্ট আছে, ঠিক আছে। এইটা ভাঙলাম, এখান থেকে আমি কি করবো, এই লাইনে ছিলেন এটা ন্যাপেল, এটার ফুল পয়েন্ট, ফুলটা আমি দেখা দিলাম এই মাত্র, এই ফুল পয়েন্ট এটা, আর এটা ফার্স্ট বটন নাম্বার, ঠিক আছে। হ্যাঁ, এগুলো ফুল পয়েন্ট। এখন এখান থেকে আমি কি করবো, যেমন এখান থেকে আমি 7 সিএম একটা লাইন টানবো, কি লাইন, ন্যাপেল উইথ, যেটা ন্যাপেল উইথ, ঠিক আছে। নেওয়ার পরে আমি কি করবো, এটা সোজা লাইন নেবো, এই বরাবর সোজা, ওই লাইনের সাথে মিলিয়ে দিলাম, দিয়েছি সোজা। এরপরে আমি এখান থেকে 3 থেকে 3.5 সিএম পর্যন্ত 3.5 দিলাম আমি, 3.5 অ্যাঙ্গেল করছি, কোন অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা, ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা করলাম। করার পরে আমি এই লাইনটা কেটে দিলাম, ওটা লাইনটা আমার দরকার নেই, পয়েন্ট কেটে দিলাম, ঠিক আছে। এরপরে আমি যাব এখান থেকে ল্যাপেলের লাইন দিব, ল্যাপেল লাইন দিয়ে আমি স্মুথ একটা শেপ দিব, যেমন এটা, এখান থেকে এটা, ঠিক আছে, স্মুথ একটা শেপ দিব, এখানে শেপটা হয়েছে এরকম, ঠিক আছে, ঠিক আছে। এগুলো আমার লেভেল কত ভাঙার যে জয়েন্টগুলি বা কারুকাজগুলি করে নিলাম আমি, ঠিক আছে। এটা আমি ডিলিট করে দিই, এটা আমার দরকার নেই এখানে, এবং এটা আমার দরকার নেই, এটা কাজ শেষ, ঠিক আছে। তাহলে আমি লেভেল ভেঙে আসলাম, এখন আমি নেব এক্স ফ্রন্ট মেজারমেন্ট আছে 35 সিএম, আমার মাথায় আছে এটা 35 সিএম 35, এটা 17.5, 34 হবে, 34 যেটা হোক, আমি 17 নিলাম, ঠিক আছে, 17 নিয়ে আসতে শুরু করে প্যাককে আমি চেক করে নেবেন ব্যাপারটা, ঠিক এক্স প্যাকের যে পজিশন, ওই চেক পজিশনে এটা হবে, সেম পজিশনে, ঠিক আছে। দেওয়ার ফলে আমি কি করবো, এখন এটাতে লাইন দিব, এখন আমি এই লাইনটা ডিলিট করে দিব, এই পয়েন্টটা ডিলিট করে দিলাম, চিহ্ন রাখার পর ডিলিট করার পরে আমি লাইন টানবো সুন্দরভাবে, আর ওটা শেপ গুলো হয় ফরন ডাউন, যেটা এখনই শেষ না, আর কোন আরো কাজ আছে, আপাতত হিসেবে থাকুক আমার, পরে আমি আবার চেঞ্জ করবো। এই আরমোলে এখনই শেষ না, আরো কাজ আছে, এটি কিন্তু শেষ না, এই আরমোলের ভিতরে আরো কাজ আছে, হ্যাঁ, এটা সুন্দরভাবে একটা ডিমের শেপ আসতে হবে, এই আরমোলটা ডিমের শেপ আসতে হবে, হ্যাঁ, সুন্দর লাগবে, দেখতে সুন্দর হবে, হয়ে যাবে, আস্তে আস্তে হয়ে যাবে।
গেল এটা। এখন এই সিঙ্গেল শোল্ডার আর ডাবল মানে সরি ফরম শোল্ডার এবং ব্যাক শোল্ডার ভিতরে শর্ট রাখতে হবে মিনিমাম 4 মিলিমিটার, এটা সর্বনিম্ন 4 মিলিমিটার। এই সিদ্ধ কমাবে যাতে টান খেয়ে না যায়, এই সিদ্ধ কমাবে। ঠিক আছে, তো এই গেল আমার আর্মলের এরিয়া কিছু কাজ করলাম আমি আর্মলে এরিয়া। আমি ডিলিট করে দিলাম, এখন কি করবো না দরকার নাকি, এটা কাজ শেষ। এই দেখো আর্মল কত খারাপ হয় নাই, আরো ভালো হবে, এটা আরো ভালো হবে, কাজ ফাইনালি করলে আরো ভালো হবে। তো গেল আমার কি গেল, আমার ফ্রন্টের অংশ ক্লিয়ার হয়ে গেল। এখন আমি এটা ডার্ট মার্ক করবো, পকেট মার্ক। তা পকেট মেজারমেন্টটা দেখিয়ে আসি কত আছে, সরি আমার জানা মধ্যে 42 হাফি আছে, তারপর তো দেখে আসি। ঠিক আছে, পকেট পজিশনটা 42 হাফি আছে, এখানে যেহেতু নাই 42 হাফ বা 43 থাকবে, থাকার কথা বা 44 থাকার কথা, এটা তো হবেই, তাই না? পকেট পজিশন 43 যেটা বলছে এটা তো হবেই। এখান থেকে হাই পজিশন 43 হাফ পয়েন্ট 43.5 একটু নিচে। তো আমি এখন দেব ডার্ট পজিশন, হাই পজিশনটাতে ডার্ট পজিশন হবে সাধারণত 30 থেকে 33 এর ভিতরে, আমি এটাতে করবো 32 বা 31.5 দিলাম আমি, সমস্যা একটু ছোট করে দেখো। ঠিক আছে, আর এখান থেকে ডার্টের লেন্থ অফ পজিশন হবে 11 থেকে 11.5, 11 থেকে 11 না, এটা কোনো মেজারমেন্ট থাকবে না। ফিটিং হচ্ছে নিপিল টু নিপিল আছে, দামি আচ্ছা 18 সিএম। 18 সিএম যদি হয়, এই নিপিল পয়েন্ট যদি 18 হয়, চতুর্দিকে 2.5 সিএম করে যোগ করবে। চতুর্দিকে আমি দেখাচ্ছি ব্যাপারটা বুঝেছি, শুনি এখানে এই আছে কি আমার, সরি এই হচ্ছে আমার নিপিল পয়েন্ট, আমি পারছি আমি যেমন এখান থেকে 29, 28, 29, 29, 27, এখান থেকে 25.5 হয়েছে নিপিল পয়েন্ট, কথাটা বুঝছো। আর এখান থেকে আছে 18, 9 -9, এটা নিপিল পয়েন্ট, তার মানে যেটা আছে ওই ওকে। এদিক থেকে কি হবে, তুমি 2.5 সিএম, চতুর্দিকে 2.5 সিএম, মানে অর্থাৎ 2.5 সিএম মানে চতুর্দিকে 2.5 সিএম মানে 2.5। এইটা হবে এই সার্কেলের ভিতরে থাকতে হবে মেজারমেন্টটা আমার। যেমন এখন এটা কিন্তু আমার সার্কেলের ভিতর থেকে একটু ভিতর আছে, একটু ভিতর আছে, এখানে যদি ডট পয়েন্ট করি তার মানে একটু ভিতরে আছে, আর একটু নিচে হলো সমস্যা ছিল না, বাট এটা একটু বেশি নিচে নামাইছে আমি, কারণ এটা লেন্থে ডাকতো, একটু বেশি নিচে নামাইছি। যদি আমার সাইড ডাট হইতো তাহলে আমার এখান থেকে আবার এই সাইড ভাবে চলে যাবো, সাইড ডাক দিতে ওটা আমার লাগে নাই। ঠিক আছে, এটা অরিজিনাল মেজারমেন্ট, এটা ডামির অরিজিনাল মেজারমেন্ট, চেক করলে পাই যাবে, চেক করলে পাই যাবে। ঠিক আছে, কেন ডামির অংশ অরিজিনাল হ্যাঁ। তো এটা আমি বড় করলাম, বড় করার পরে আমি কি করবো, এখন এটা কিন্তু নিপিল পয়েন্ট আমি নিয়ে গেলাম, একটু পুরান যায়, কারণ যেহেতু জায়গা আছে আমার, রুম আছে একটু না, তুমি পুড়ে দিলাম ঠিক আছে, দেখছি বুঝলাম। এখন ডাইরেক্ট ডিপ করবো 2 সেন্টিমিটার, 1 2 সেম করলাম ডাইরেক্ট ডিপ। হলো পকেট পজিশন, এ বরাবর নিয়ে দিলাম আমি, বরাবর পকেট পজিশন ডাইরেক্ট ডিপ 1 হয়ে গেল আমার ডার্ট মার্ক। ঠিক আছে, এখন পকেট হবে কথা হচ্ছে এটা আমি ঠিক আছে, এটা আমার দরকার নেই, আর পকেট হবে এখান
ভিতরে টুসিম উপরে টুসিম, অথবা আমরা চিন্তা ভাবনা যদি করি যে আমরা পকেট পজিশন থেকে ঘুরে আসবো, সেটাও করতে পারি। পকেট পজিশন এখানে আসার সিম হবে এদিকে। আচ্ছা কোন দিকে একটু 8.5 সিএম হবে, ঠিক আছে। কোনটা যেমন মেজারমেন্ট নাই, তারপর আমি দেখা দিচ্ছি যেমন এখান থেকে এই সেন্টার থেকে 8/8.5 গেল এটা। এরপরে আমি চলে সাইড সিমে চলে আসি। এখন যেমন এখান থেকে এটা হবে, এর মধ্যে কাজ আছে, এর মধ্যে একটু কাজ আছে, সাইড প্যানেল উল্টাইতে হবে, উল্টাইতে হবে। এখান থেকে সোজা করে সাইডটা করে যাবে। এখন ফোল্ড, আগে তো আমরা ফর্ম পার্ট করে দিই না, এখন আমরা সাইড করে দেবে। যেমন এটা 2 শেপ একদিকে চলে আসো, ঠিক আছে। দিয়ে আমি এটা কেটে দিলাম, এটা আমার কোনো দরকার নেই। সাইড খুললো কেন স্যার? 4%, এই যে সিমটিতে তো ঘুরে নিচে দিলাই, এই শেপ আর এই শেপ আর সেম শেপ আছে। ওটাও থাকলে এটাও থাকবে। হ্যাঁ, ওটা আস্তে কাটে দিলাম, ওটা ক্লিক করে পাচ্ছি আমি। যেমন এই এটা পকেট মার্কে চলে আসলাম, পকেট মার্ক, ঠিক আছে। এখান থেকে 5 মিলি উপরে থাকবে, ওই পকেটটা মার্ক, আরেকটা মার্ক করতে হবে 0.5 মিলিমিটার। অলরেডি কিন্তু ফর্ম পার্ট আলাদা হইতেছে, অলরেডি ফর্ম পার্ট আলাদা হইতেছে, ঠিক আছে। আর এখান থেকে আমি সোজা নিলাম একটা ধরুন RCM, এবং এখান থেকে আমি নিব কোনটা, নিচেরটা না, নিচেরটা নিয়ে এখানে যে 5 মিলি শর্ট আছে, এই 5 মিলি আমি এখানে বাড়াই দিব -0.5 5 মিলি শর্ট করছিলাম, মনে আছে 5 মিলি শর্ট করছিলাম না, এই 5 মিলি বাদ হয়ে যাবে না, থাকবে না, কেটে ফেলাবো। এরপর আমি গেলাম ফর্ম পার্টটা 2.5 সিম পর্যন্ত বড় করবো। এখন অনলি ফর্ম পার্টটা সাইড যাবে না, কিন্তু -2.5 সাইড যাবে না, সেন্টার পয়েন্ট যাবে, সাইড বাড়বে না, কারণ এটা হাইকিংয়ের জন্য ঘুরে যাবে এটা। এরপরে আমি কি করবো, এই বটমের শেপটা সেখানে আপাতত এই শেপ থাকবে। এখানে শেপ চেঞ্জ হবে, এখানে কাজ আছে আরো আমার, এখানে অনেক কাজ আছে। দেন আমি এই মুহূর্তে লাইন কেটে দেবো, জিনিস আমার হালকা হয়ে গেছে কিন্তু। হ্যাঁ, এখন জিনিসটা হালকা হয়ে গেছে, দুটো ফর্ম পার্ট ঘুরে চলে আসছে, ঠিক আছে। এখানে ডাটা ভলিউম আরো বাড়বে এবং আরো পিঞ্চের সিম হবে, মানে পিঞ্চ করবো আমি, আরো ভলিউমটা বাড়বে, এই মাত্রাটা ঘুরে আমার এখানে চলে আসবে, এই মাত্রা ঘুরে এখানে চলে আসবে, এটা মোড় দিবে আরো, তখন হারমোনিক শেপ চেঞ্জ হবে, 28টা কাজ হবে, এখানে বাকি কাজ হবে। আপাতত এ পর্যন্ত থাকুক, বাকিটা আমি নেক্সট ক্লাস আমি দেখা দেবো। বাট আমাকে যদি ক্লাস না দেখান, কাজ না দেখাইলে আমাকে যদি কাজ না দেখান আমি কাজ দেবো না, নিয়ম নেই। বাট এটা আমি না, আমি একটা ব্লক দিয়ে পরবর্তী ব্লক করে দেখাইতে হবে, পরবর্তী স্টেজ আমাকে করে দেখাইতে হবে, এই সিস্টেমটা আসবে।